না হামের সংক্রমণ প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আজ কতজন নতুন রোগী ভর্তি হয়েছে এবং হামের সংক্রমণ ঠেকাতে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। বুবলি, সারা দেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু বেড়েই চলেছে হাম রোগীর সংখ্যা, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় কুষ্টিয়া জেলায় 17 জন রোগী ভর্তি হয়েছে এবং স্বস্তি বলতে এতটুকুই যে গত 24 ঘন্টায় 17 জন রোগী ভর্তি হলেও কিন্তু ছাড় পেয়েছে, অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কিন্তু 29 জন। অর্থাৎ গত কয়েকদিন ধরেই কিন্তু কুষ্টিয়ায় যে হাম আক্রান্ত যে রোগীর সংখ্যা যে পরিমাণ ভর্তি হচ্ছে তার চেয়ে কিন্তু অধিকাংশ কিন্তু বাড়ি ফিরছে, অর্থাৎ এটি একটি স্বস্তির বিষয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলায় কিন্তু এখন পর্যন্ত 555 জন হামাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং তারা চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বাড়ি ফিরেছে 337 জন এবং এখন পর্যন্ত কুষ্টিয়া জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে 110 জন যে রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। এছাড়া মৃত্যু ঘটেছে 8 জন। তবে আমরা স্বস্তির খবর এতটুকু বলতে পারি যে গত এক সপ্তাহ ধরে কিন্তু এখানে মৃত্যুর যে হার সেটা কিন্তু কমেছে এবং রোগী ভর্তির যে সংখ্যা সেটাও কিন্তু কমেছে, অর্থাৎ সুস্থের হার কিন্তু বেড়েছে। এ বিষয়ে যারা চিকিৎসক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যে কি বলছে যে গত এক সপ্তাহ ধরে রোগী ভর্তি হলেও কিন্তু এখানে কোনো মৃত্যু হার নেই, অর্থাৎ মৃত্যুর হার একেবারেই কমে গেছে, হয়নি, জিরো নেতে নেমে এসেছে। এছাড়াও রোগী যে ভর্তি হচ্ছে তার চেয়ে কিন্তু সুস্থ হওয়ার হার বেশি। তাই তারা বলছে এখন কিন্তু হাম উপসর্গ নিয়ে যে রোগীগুলো ভর্তি হচ্ছে সেই গ্রাফ কিন্তু নিম্নগামী, তাই কিছুটা তারা স্বস্তি প্রকাশ করছে। আমি রয়েছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এই ওয়ার্ডে কিন্তু গত 24 ঘন্টায় 10 জন রোগী ভর্তি হয়েছে এবং 3 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখানে 15টি আইসোলেশন ওয়ার্ডে বেড রয়েছে। এই বেডের বিপরীতে কিন্তু এখন 25 জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। বেড সংকটের কারণে কিন্তু অনেকেই যে ফ্লোর আছে ফ্লোরে কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসক কিছুটা সংকটের মধ্যেই রয়েছে, কারণ এখানে রোগীর চাপের কারণে কিন্তু বেড ছেড়ে তাদের নিচে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, চিকিৎসকরা কিন্তু বারবার বলছে এখন হামের যে উপসর্গ নিয়ে যে আতঙ্ক, এটি কিন্তু আতঙ্কজনক তেমন নেই। গ্রাফ কুষ্টিয়ায় যে নিম্নগামী, এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়া এখন পর্যন্ত টিকাদান কার্যক্রম শুরু না হলেও কিন্তু আগামী 20 তারিখ থেকে, অর্থাৎ আগামী 20 এপ্রিল থেকে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হবে এবং এটি শেষ হবে কিন্তু আগামী 15ই মেতে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখন হাম সংক্রমণ রোগীর সংখ্যা কিন্তু কুষ্টিয়ায় জেলায় ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং যে সুস্থ হওয়ার হার এটি কিন্তু অনেক বেশি। তাই অভিভাবক এবং চিকিৎসকদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এই ছিল কুষ্টিয়া থেকে হাম আক্রান্ত রোগী নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস।